বন্ধুরা, এ হলো ভারত সেবাশ্রমের যাওয়ার রাস্তা। এ হচ্ছে ভারত সেবাশ্রমের মেইন গেট। সামনে দিয়ে মেইন রোড চলে গেছে। এখান দিয়ে যে মেইন রোডটা আছে ওইটা পাটনা যেতে পারেন সোজা, আর যেটা অন্য প্রান্তে ওদিক দিয়ে আপনি বিহার থেকে বের হয়ে অন্যান্য রাজ্যে যেতে পারবেন। আপনারা যখন ট্রেন থেকে নামবেন, নামার পরে যেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, ভারত সেবাশ্রম সংঘের অফিসে চলে যাবেন। ওখান থেকে মহারাজরা আপনাকে একটা টোকেন দেবে। ওই টোকেন নিয়ে আপনারা ওদের মেইন যেই আশ্রম এইখানে চলে আসবেন। এই ভারত সেবাশ্রম সংঘ, এই গেটটা এরকম লেখা দেখলে বুঝবেন যে এটা আসল ভারত সেবাশ্রম সংঘ। কিন্তু আপনারা স্টেশন থেকে নামার পরেই আপনাদের অন্য যেই দালাল আছে বা অন্য পান্ডারা আপনাদেরকে অন্য আশ্রমে নিয়ে যেতে পারে, কিন্তু ওখানে গেলে আপনাদের একটু টাকা পয়সা বেশি খরচ হবে। কিন্তু ওখানে না যাওয়াই ভালো, এই আশ্রমে চলে আসবেন। এটা হচ্ছে এখান থেকে বিহারের রাজধানী পাটনা যাওয়া যায়। এই সামনে একটা হোটেল আছে, লোকনাথ হোটেল। ভিতরে যদি না খেতে পারেন তাহলে এই লোকনাথ হোটেলে খেতে পারেন। গেটের ঠিক অপোজিট পাশেই লোকনাথ হোটেলে, কিন্তু ওখানে খাওয়া দাওয়া তেমন ভালো না। চেষ্টা করবেন ভারত সেবাশ্রমের ওইখানেই খাওয়ার জন্য। প্রতিবেলা আপনি 40 টাকা হিসাবে খেতে পারবেন, দুপুর এবং রাত্রে। এই যে এখানে এই যে পাদুকার শাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাইন। সকালে যারা এখানে এসে লাইন দিবেন তারা আগে পেয়ে যাবেন। সকালে এখানে এসে লাইন দিয়ে আগে মাথা মুন্ডন করবেন। এখানে আশ্রমের মহারাজদের কথা হলো, আপনি মাথা মুন্ডন করতেও পারেন এবং নাও করতে পারেন। এটা একান্তই আপনার নিজস্ব ব্যাপার। আপনার ভালো লাগলে মাথা মুন্ডন করতে পারেন আর নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যেখানে মানুষগুলো বসে আছে এটা হচ্ছে মন্দির। এখানে প্রতিদিন সন্ধ্যার সময় আরতি হয়। এই বড় পাত্রটা রান্না করা হয় যখন বেশি মানুষ হয়। এই এক একটা ব্লক থাকার জন্য মানুষের, প্রতিটা ব্লকেই মানুষ থাকতে পারে। এটা হচ্ছে জি ব্লক। এইখানে আমরা ছিলাম। রুম মোটামুটি আছে, ভালো চলার মতো। এখানে এসি নন এসি রুমে পেয়ে যাবেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি রুম নেবেন। এখানে কম টাকা বেশি টাকা, এসি নন এসি, ভিআইপি নন ভিআইপি সবই পেয়ে যাবেন এখানে। এখানে যেই আপনার ঘরগুলো দেখছেন, এই ঘরগুলো কেউ আসছে, কেউ আমাদের হিন্দুদের মধ্যে যারা মহাত্মা এবং যারা মোটামুটি ভালো পয়সার মালিক, ওরা তাদের পূর্বপুরুষের স্মৃতির জন্য এগুলো দান করেন। এক একজন এক একটা বিল্ডিং দান করেছেন। এটা একটা সেবাশ্রম, সেবামূলক প্রতিষ্ঠান। এখানে কোনো ধরা বাঁধা কোনো টাকার ব্যাপার নেই। মহারাজদের যদি আপনি বলে বুঝাতে পারেন, আপনি কোনো টাকা পয়সা ছাড়াই এখানে আপনার পূর্বপুরুষের পিণ্ডদান করে আসতে পারবেন। এখানে যে মহারাজেরা আছে ওরা খুবই অভিজ্ঞ। আপনাকে দেখলে ওরা বুঝবে যে আপনি কেমন, আপনার কি আছে না আছে ওরাই বুঝে যাবে। এখানে এক একজন মহারাজ খুবই অভিজ্ঞ, শিক্ষিত। এই হলো ভিআইপি রুম। এগুলো সব এসি নন এসি সবই পেয়ে যাবেন। এটা হচ্ছে হাত ধোয়ার জন্য। ভিতরে সুন্দর পরিবেশ, নিরিবিলি সবুজে ঘেরা। এটা হচ্ছে অন্নপ্রাশনের জন্য। এই লাইন দিয়ে আপনি ভিতরে ঢুকবেন। সামনে গেলেই ওখানে সিরিয়াল দিয়ে আপনি লাইন ধরে করবেন, প্রসাদের জন্য অপেক্ষা করবেন।
এখানে যে নাম চিত্রাঙ্কনগুলো দেখা যাচ্ছে, এটা প্রতিটি মানুষের দানকৃত। এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটাও তো একজন দান করেছেন। আপনার পূর্বপুরুষের স্মৃতির জন্য আপনি এখানে নিজেও দিতে পারেন, তবে মহারাজের সাথে আপনি কথা বলতে হবে। এই জন্য স্মৃতিফলক দিতে হলে খুব সুন্দর নিরিবিলি পরিবেশ, সব গেরুয়াময়। এই যে সব মানুষ তাদের পিতৃপুরুষের আত্মার শান্তির জন্য, আত্মার এই যে এক একটা পলক দেখছেন, এই সবই মানুষের দান করা। পূর্বপুরুষের আত্মার সদ্গতির জন্য মানুষ এখানে আসে পিণ্ড দেওয়ার জন্য। এখান থেকেই মহারাজেরা আপনাকে সব কিছু লাইন করে দেবে, ব্যবস্থা করে দেবে। এখানে আসলে আপনি নিরাপদ, কোনো সমস্যা হবে না। আস্তে আস্তে লাইন অনেক বড় হয়ে গেছে। এই যে অফিস সামনে, এখানেই মহারাজ আপনাকে সব বলে দেবেন কীভাবে কী করবেন। আর এখানে আপনি প্রথমে যখন আসবেন, ঢোকার সময় এই সোজা চলে যাবেন, এই গাছের ডান পাশে ওদের অফিস। এই অফিসে গিয়ে আপনি টোকেন নেবেন। বাংলাদেশি হলে আপনি পাসপোর্ট নিয়ে যাবেন, আর যদি ভারতীয় হন তাহলে আপনি আধার কার্ড অবশ্যই সাথে নিয়ে যাবেন। এখানে আপনাদের রুম পেতে হলে আপনার এই দুটো জিনিস লাগবে। বাংলাদেশ হলে পাসপোর্ট, ইন্ডিয়ান হলে আপনাকে আধার কার্ড সঙ্গে নিতেই হবে। এখানে ছোট একটা হাসপাতালও আছে। এখানে যারা আসবেন তাদের যদি কখনো কোনো প্রবলেম হয়ে যায়, শারীরিক কোনো অসুস্থতা বোধ করেন, তাহলে এখানে ডাক্তারও আছে, ছোটো একটা হাসপাতাল আছে, এখানে আপনারা চিকিৎসা করাতে পারেন। এখানে সব ব্যবস্থাই আছে। এই আপনি এখানে এসে ওই অফিসে চলে যাবেন। হাতের ডান পাশে দেখুন মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছে। হাতের ডান পাশে ওইখানে গিয়ে আপনি রুম বুক করতে হবে। রুম বুক করে ওইখান থেকে আপনি রুমের চাবি নিয়ে যাবেন। চাবি এখন দিচ্ছে না, আপনারা যদি আসেন তাহলে তালা নিয়ে আসবেন সাথে। আর আসার সময় মশারি এবং বেড কভার নিয়ে আসবেন, কারণ এখানে ওরা বেড কভার দিচ্ছে। যদি আপনার ভালো লাগে আপনি ওটা ব্যবহার করতে পারেন, বা আপনি যদি নিজে নিয়ে আসেন বাড়ি থেকে, তাও কোনো সমস্যা নেই। এখানে মহারাজজি কীভাবে কী করতে হবে মানুষকে বুঝিয়ে দিচ্ছেন, কীভাবে কোথায় যাবেন, কী করবেন না করবেন। মহারাজজির কথা শুনুন। শুক্লা একাদশী আছে, আর শুক্লা একাদশীতে তার নারায়ণ বলি যজ্ঞ করবেন। আর নারায়ণ বলি যজ্ঞ হয়ে গেলেই সেই দিন থেকে তার ওষুধ চলে যায়। আর এই ওষুধ পালন করতে করতে এখন নারায়ণ বলি যজ্ঞ সবাই করতে পারে না, বহু লক্ষ টাকার বলে আমি যজ্ঞ করি, হয় না, পারে না। তারপরে ওই ওষুধ পালন করতে করতে দেখবেন তার পিছনে ওই তিনটে তিথি উঁকি মারছে। কৃষ্ণপক্ষের অষ্টমী, কৃষ্ণপক্ষের একাদশী বা অমাবস্যা, সব একই সূত্রে বাধা আছে মেথের মতো। আমাদের এই যে মুনি ঋষিরা না অনেক বড় ম্যাথমেটিশিয়ান ছিলেন, সব ক্যালকুলেটেড করে আছে। এই জন্য আপনার ইত্যাদি ইত্যাদি আমরা জিজ্ঞেস করি আপনাকে, আর সূত্রে পেলে অটোমেটিক্যালি রেজাল্ট। আপনারও কিছু বলার নেই, আমারও। অতএব ওই তিনটে তিথি উপস্থিত, যে কোনো একটা তিথি নির্বাচন করবেন, আর ওই 5 দিনের কাজটি করবেন বাড়িতে। আর এই 5 দিন পরপর কাজ করে এলেই গয়াতে পিণ্ডদান করা যায়। নতুবা আপনাকে তিথি যোগে এসে পৌঁছাতে হবে কৃষ্ণপক্ষের অষ্টমী, কৃষ্ণপক্ষের একাদশী অথবা অমাবস্যা। এই তিথি যোগে আসবেন, 5 দিন থাকবেন, 5 দিন কাজ করবেন। এখানে গয়াতে আমাদের হাতে যারা আত্মহত্যার কাজে অভিজ্ঞ সিদ্ধস্ত ব্রাহ্মণ আছেন, সেই ব্রাহ্মণ দিয়ে আপনার কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। এখন একটা কথা বলে নিই,
যে ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘ একটা বেশ বড় প্রতিষ্ঠান, ভারতবর্ষের দিকে বেশ জনপ্রতি আছে, নাম ডাক আছে, প্রচার আছে। আর তারই একটি শাখা আছে গয়াতে, যেখান থেকে এই সমস্ত পারমিক ক্রিয়াদিভাবে পিণ্ডদানের ক্রিয়াদি এই সমস্ত করানো হয়েছে। যদি অশাস্ত্রীয় বা অবৈধ কাজ করানো হয়, সে কাজটি সম্পর্কে জানাজানি হয়ে যায়, জানাজানি হয়ে যায়, এর কারণে তার কাজ করবে। আর ভারতবর্ষে এখনো কিছু শাস্ত্রকে পণ্ডিত ব্যক্তি আছেন যারা নিয়মিত শাস্ত্র চর্চা করে। এখন তাদের কানে যখন পৌঁছাবে এই কথাটা, তখন কিন্তু ঈশ্বর জন্মদা সমালোচনা নানা রকমের অপবাদ সঙ্গে তারা বলবে যে ওই যে ভারত সেবাশ্রম সংঘ আছে গয়াতে, তারা কোনো রকম শাস্ত্রের বিধিবিধান মানে না, অশাস্ত্রীয় অবৈধ কাজ করাচ্ছে। এই যে পরলোকগত আত্মাগুলো নিয়ে তারা ছিনমিন খেলছে, যে কেউ যাচ্ছে পিণ্ডদান করিয়ে দিচ্ছে, আর কিছু টাকা পান্ডাদেরকে, কিছু টাকা পুরোহিতদেরকে খাইয়ে পাঠিয়ে দিচ্ছে। আর এই কথাগুলো কিন্তু মুহূর্তের মধ্যে ভাইরাল। এখন যে সোশ্যাল মিডিয়া উঠেছে না, খুব জাগ্রত, এরা এইগুলোকে ক্যাচ করার জন্য ওপর পেতে বসে আছে। কোথায় পাই? সমাজে প্রতিষ্ঠা পাবো, এই ধরনের জিনিস তুলে ধরবে। আর প্রত্যেকের হাতে এখন বড় বড় মোবাইল সেট, অ্যান্ড্রয়েড, প্রত্যেকের এই মোবাইলে ঘোরা ধরবে। এই আশ্রমের ছবি থাকবে, আমাদের ছবি থাকবে, প্রত্যেকেরই মোবাইলে। কিন্তু আমরা সে বিষয়ে সজাগ। সেই মহারাজ খুব সুন্দর কথা বলেছেন। উনি কীভাবে আপনারা করতে হবে, কখন করতে হবে, কীভাবে করতে হবে, সব কিছু মহারাজ বলে দেবেন এখানে। এবার একজন একজন করে উনি নাম ডাকবেন। নাম তো আগে এন্ট্রি করা হয়েছে, আপনি যখন রুম নেবেন ওই সময় আপনার নাম এন্ট্রি করা হয়ে গেছে। এখানে একটা হলুদ টোকেন দেবে আপনাকে, ওই হলুদ কাগজটা নিয়ে আপনি সবসময় আসবেন। এখানে প্রসাদ নিতে হলে ওই কাগজটা নিয়ে আসবেন। এখানে একজনকে ডাকবে আর একজন পান্ডা দিবে, এই পান্ডা আপনাকে নিয়ে যাবে। কিন্তু সমস্যা হলো এখানে পান্ডারা আবার বাহিরে গিয়ে একজনে আরেকজনকে দিয়ে দেয়। এরকম 3 জন পান্ডা মিলে ওই 3 জনকে একজনের হাতে হস্তান্তর করে, কারণ একজনকে শ্রাদ্ধ করালে ওদের তেমন পোষাবে না। এখানে আপনার থেকে 350 টাকা নিবে প্রথমে। এই টাকাগুলো দিবেন আপনি, যেই জিনিসপত্র কিনতে হবে ওই জিনিসপত্রের জন্য 350 টাকা পান্ডাদের দিবেন। এরপরে বাকিটা পান্ডারা আপনাকে বলবে এতদিন